আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একজন ক্লাস টিচার হিসেবে আমি যে সাবজেক্টগুলো ক্লাস নিই, পরীক্ষা শেষে এই মার্কগুলো কিভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে জমা দিতে পারি। তো এইজন্য প্রথমেই স্কুল 360 মোবাইল অ্যাপসে ক্লিক করলাম, গেট স্টার্টেড এবং টিচার লগইন অপশনে ক্লিক করব। এরপর আমাকে যে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করব। তারপর মেনু অপশন থেকে মার্ক ইনপুট নামে যে অপশনটা আছে এখানে, এই অপশনে ক্লিক করব। এরপর আমি যে ক্লাসে ক্লাস নিই সেই ক্লাসটা সিলেকশন করব, গ্রুপ, এক্সাম। এরপর আমার যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা আমি কি করব, এখান থেকে সিলেকশন করব। করার পরে সার্চ বাটনে ক্লিক করব। দেখতে পারবো এখানে আমার ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে তার লিস্টগুলো এখানে চলে আসবে এবং এখান থেকে আমি আমার ক্লাসের স্টুডেন্টের মার্কগুলো লিখে জমা দিতে পারবো। যেমন প্রথমেই বাংলা ফার্স্ট পেপারের সিকিউ এই অপশন থেকে লিখে দিতে হবে, এমসিকিউ এই অপশন থেকে লিখে দিতে হবে। মার্ক ডিস্ট্রিবিউশনগুলো এখান থেকে এক নজরে খেয়াল করে নেব যে আমার টোটাল মার্ক কত। 50 মার্কের ভিতর পরীক্ষা, আর মার্ক ডিস্ট্রিবিউশনের ভিতর সিকিউ কত মার্কের ভিতর 35 আর এমসিকিউ এখানে 15। সো এই অনুসারেই এই সিকিউ আর এমসিকিউ যে স্টুডেন্ট যত নাম্বার পেয়েছে সেই নাম্বারগুলো এখান থেকে দিয়ে দিতে হবে। ধরি এখানে এমডি হোসেন উনি সিকিউতে 35-এর ভিতর 30 পেয়েছে এবং এমসিকিউতে 15-র ভিতর 10 পেয়েছে। দ্বিতীয় নাম্বার স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট করে সেক্ষেত্রে এই যে ইজ অ্যাবসেন্ট এই বাটনে ক্লিক করে দেব। তাহলে এখানে মার্ক ইনপুট দেওয়ার অপশনটা ব্লক হয়ে যাবে আর মার্কটা আমি এখানে লিখে দিতে পারবো না। তো এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের যে যত নাম্বার পেয়েছে সেই নাম্বারগুলো আমি এখান থেকে ফিল আপ করে নিচে এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ, ওকে। এইভাবেই একজন শিক্ষক হিসেবে আমাদের মার্কগুলো আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে জমা দিতে পারি। ধন্যবাদ।